লেফট উইংয়ে ফারহান আলী ওয়াহিদ, সেন্টারে প্রমিজিং স্ট্রাইকার জায়ান হাকিম আর রাইট উইংয়ে ফিরছেন বিধ্বংসী রাকিব। বাংলাদেশ ফুটবলের সেই পুরনো ডিফেন্সিভ আর গোল খরায় ভুগতে থাকা দিনগুলোর কি তবে অবসান হচ্ছে? এতদিন যাদের সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে গোল করার দায় নিতে হতো, সেই জায়গা থেকে সরে এসে প্রথমবারের মতো বাংলাদেশ নামছে ডেডলি থ্রি ম্যান অ্যাটাকিং লাইন নিয়ে। ইংল্যান্ড থেকে আসা দুই নতুন প্রবাসী তারকার সাথে উইংয়ে রাকিব হোসেনের নতুন ভার্সনের উপর ভর করে আসন্ন সাফে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে চুরমার করতে প্রস্তুত আমাদের নতুন ফ্রন্ট থ্রি। কোচ থমাস ডুলির ট্যাকটিক্যাল এই মাস্টার স্ট্রোক কি আসলেই বাংলাদেশকে সাফের শিরোপা এনে দিতে পারবে? চলুন বিশ্লেষণমূলক এই আয়োজনে তা দেখে নেওয়া যাক। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল দল নিজেদের কৌশলে অতি ডিফেন্সিভ মাইন্ডসেটের উপর ভরসা রেখে এসেছে। কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে দলের ভরসা ছিল ৫-৩-২ কিংবা ট্র্যাডিশনাল ৪-৪-২ ফরমেশনে। এই কৌশলে সাধারণত আপ ফ্রন্টে দুই ফরওয়ার্ডের জুটিতে সুযোগ পেতেন ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন। ডিফেন্সিভ ব্লক তৈরি করে প্রতিপক্ষের উপর কাউন্টার অ্যাটাকে চড়ে বসার এই কৌশল এতদিন ধরে বাংলাদেশের ব্র্যান্ড অফ ফুটবল হয়ে উঠেছিল, কিন্তু এতে আক্রমণ ভাগে ছিল না ক্লিনিক্যাল পারফরমেন্সের ছিটে ফোটা, যে কারণে বড় টুর্নামেন্টগুলোতে দলকে শেষ পর্যন্ত গোলবঞ্চিত হয়ে স্বপ্ন মাটি চাপা দিতে হতো। তবে নিকটবর্তী সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল নিজেদের এক সম্পূর্ণ নতুন ও আধুনিক ফরওয়ার্ড লাইন নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে। কোচিং স্টাফের কৌশলে এসেছে বড় পরিবর্তন। দুই ফরওয়ার্ড থেকে সরে এসে দলকে ৪-৩-৩ ফরমেশনে অ্যাটাকিং ফুটবলে শিফট করার প্রস্তুতি দেখা যাচ্ছে। এই নতুন ফ্রন্ট লাইনে দেখা যাবে এক শক্তিশালী থ্রি ম্যান অ্যাটাকিং লাইন। লেফট উইংয়ে থাকবেন ফারহান আলী ওয়াহিদ, সেন্ট্রাল ফরওয়ার্ড পজিশনে পিওর নাম্বার 9 রোলে দেখা যাবে জায়ান হাকিমকে, এবং রাইট উইংয়ে দেশের মাটিতে বেড়ে ওঠা প্রতিভাবান উইঙ্গার রাকিব হোসেন। এই পরিবর্তনের সবচেয়ে বড় ফেস হচ্ছেন দুই প্রবাসী তারকা ফারহান আলী ওয়াহিদ ও জায়ান হাকিম। ইংল্যান্ডের প্রফেশনাল ফুটবলার কালচার এবং একাডেমি সিস্টেমে বেড়ে ওঠা এই দুই প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তিতে জাতীয় দলের আক্রমণ ভাগ ওয়ার্ল্ড ক্লাস ট্যাকটিক্যাল ডিসিপ্লিনারি যুগে প্রবেশ করতে যাচ্ছে। ইউরোপীয় ফুটবলের টেম্পো, প্রেসিং সেন্স এবং ফিজিক্যালিটির সর্বোচ্চ প্রয়োগ করে এই দুই অরিজিন তারকা সাফে লাল সবুজ বাহিনীদের অপ্রতিরোধ দলে পরিণত করবে। এতদিন প্রপার নাম্বার 9 না থাকায় বাধ্য হয়েই উইঙ্গার রাকিব হোসেনকে সেন্ট্রাল ফরওয়ার্ড পজিশনে অ্যাডজাস্ট করতে হয়েছে, যেখানে বক্সের ভেতর তার ফিনিশিং আর ডিসিশন মেকিং নিয়ে সবসময়ই ডাউট ছিল। তবে জায়ান হাকিম আসার পর রাকিব অবশেষে তার ন্যাচারাল পজিশন রাইট উইংয়ে ব্যাক করার চান্স পাচ্ছেন। ওয়াইড এরিয়ায় তার স্পিড, উইং ধরে অপোনেন্ট ফুলব্যাকদের বিট করা আর বক্সে পিন পয়েন্ট ক্রস প্রোভাইড করার যে অ্যাবিলিটি, সেটা রাইট উইংয়েই বাংলাদেশকে প্রত্যাশিত আউটপুট দেবে এবং টিমের অ্যাটাকিং ইম্প্যাক্ট অনেকটা বাড়িয়ে দেবে। সেন্ট্রাল ফরওয়ার্ড পজিশনে জায়ান হাকিমের প্রেজেন্স বাংলাদেশের দীর্ঘদিনের ফিনিশিং সমস্যার একটা পারফেক্ট সলিউশন দেবে। প্রপার নাম্বার 9 হিসেবে তার বক্স মুভমেন্ট, হেডিং অ্যাবিলিটি আর গোলপোস্টের সামনে কোল্ড হেডেড ফিনিশিং ক্রুশিয়াল মোমেন্টে টিমকে গোল এনে দিতে সক্ষম। অন্যদিকে লেফট উইংয়ে ফারহান আলী ওয়াহিদের ক্রিয়েটিভিটি আর শার্প ড্রিবলিং অপোনেন্ট ডিফেন্সকে সারাক্ষণ প্রেসারে রাখবে। ফারহান ও রাকিবের নৈপুণ্যতায় দুই উইং থেকে আসা সার্ভিস আর ফাইনাল পাসের প্রপার ফিনিশিং নিশ্চিত করার জন্য জায়ান হাকিমের মতো একজন প্লেয়ারই ছিল বাংলাদেশ টিমের মিসিং পাজল। সবশেষে বলা যায়, সাফের বাকি টিমগুলোর তুলনায় বাংলাদেশের অ্যাটাকিং লাইন কাগজে কলমে আর ট্যাকটিক্সের দিক থেকে সবচেয়ে ব্যালেন্সড ও পাওয়ারফুল মনে হচ্ছে। ইংল্যান্ডের মডার্ন ট্যাকটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা দুই ইয়াং ট্যালেন্ট আর লোকাল এক্সপেরিয়েন্সড রাকিবের এই ফ্রন্ট থ্রি অপোনেন্ট ডিফেন্সের জন্য বড় থ্রেট হয়ে যাবে। পুরনো ফরমেশন থেকে বের হয়ে এই ফাস্ট, মডার্ন আর উইং বেসড অ্যাটাকিং ফুটবল সাফে বাংলাদেশকে শিরোপার দাবি হিসেবে তুলে ধরবে।